আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি মজাদার ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকের রেসিপি আমরা কম বেশি বাসায় করে থাকি, তবে আজকের এই কেকটা একটু ভিন্নভাবে করে নিয়েছি। কেকের সকল প্রস্তুত প্রণালী ভিডিওতে থাকছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। চলুন তবে মজাদার এই কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কেক তৈরি করতে আমি খুব অল্প পরিমাণে উপকরণ এখানে নিয়ে নিয়েছি। হাফ চা চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার, আর এখানে চিনি নিয়ে নিয়েছি 1/3 কাপ। 2 ডিমে 1/3 কাপই যথেষ্ট। আর এখানে রেখেছি ময়দা হাফ কাপ, লাগছে 2টা ডিম। আর এখানে 1 পাউন্ড কেক আমি তৈরি করে নেব, তার জন্য এখানে 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটা একটু ছোট, সেক্ষেত্রে সুবিধা হবে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে একটি চালনি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর সঙ্গে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। আর এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে 1 চিমটি হবে লবণ, স্বাদের ক্ষেত্রে বেশ ভালো লাগবে। এখন এই সব উপকরণ সুন্দরভাবে চেলে নিচ্ছি। এই তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাশে রেখে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এটাতে এখন ডিম ভেঙে নিচ্ছি। 2টা ডিম, কুসুমটা যেন ভেঙে না যায়, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করব। কুসুম 2টা উঠিয়ে রেখে বাকি সাদা অংশ আমি ফোম করে নিব। ইলেকট্রিক বিটার আমাদের ঘরে কম বেশি থাকে, তো ইলেকট্রিক বিটার দিয়ে এই কেকটা অনেক সুন্দরভাবে এই ফোমটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 1/3 কাপ চিনি দিচ্ছি ধাপে ধাপে। একবারে দিলে এটা পানি বের হয়ে আসবে, তখন ফোমটা ভালো হবে না। এভাবেই আমার চিনি দেওয়া হয়ে গেছে। এখন বাকিটাতে যে কুসুম 2টা তুলে রেখেছিলাম, এই পর্যায়ে কুসুম 2টা দিয়ে নিব। একসঙ্গে কুসুমটা দিলে এইভাবে সুন্দরভাবে ফোমটা উঠতো না। এখন আমি কুসুমটাও ফোম করে নিচ্ছি। যেহেতু এটা স্পঞ্জ কেক, এই জন্য আমি এটাতে সামান্য পরিমাণে তেল দিব। এখানে 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর আর বেশি সময় বিট করব না। এখন সেই শুকনো উপকরণটা চেলে রেখেছি, এখন শুকনোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এই মিশ্রণের মাঝে। অল্প অল্প করে মিশিয়ে নিব, একসঙ্গে দিব না। মেশানোর ক্ষেত্রে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এই তো আমার শুকনো উপকরণগুলো দিয়ে মেশানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হয়েছে। এখন আমি মোল্ডে এটা ঢেলে নিব। আগে থেকেই আমি মোল্ডের নিচে তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে দিয়েছি। এখন ঢেলে দিচ্ছি। স্পঞ্জ কেকের এই ব্যাটারটা একটু আমি অল্প অল্প করেই দিয়ে নিচ্ছি। আর ব্যাটার তৈরি করে নেওয়ার পর বেশি সময় অপেক্ষা করবেন না, সঙ্গে সঙ্গেই এটা বেক করতে দিয়ে দিব। এ পর্যায়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ভেতরে যে বাবলগুলো আছে যেন সহজেই বের হয়ে যায়। আজকের কেকটা বেক করে নিচ্ছি আমি চুলাতে। এখানে ঢাকনা সহ একটি পাত্র নিয়ে নিয়েছি এবং নিচে একটি স্ট্রেনার দিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিব। সর্বোচ্চ 30 মিনিট সময় লেগেছে আমার এই কেকটা হতে। খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে আমার স্পঞ্জ কেক। এখন মোল্ড থেকে ছাড়িয়ে নিব। চারপাশ থেকেই ছাড়তে শুরু করেছে। ছুরি দিয়ে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর কেকটা বেশ ফুলে উঠেছে। নিচের এই পেপারটা তুলে নিব এবং এটাকে স্লাইস করে আমি সাজিয়ে দেখাবো। এত অল্প উপকরণে এত সুন্দর যদি কেক তৈরি করে নেওয়া যায়, আপনারা যদি চান এভাবে বাসায় স্পঞ্জ কেকের বেসটা তৈরি করে নিতে পারেন। এখন আমি স্লাইসগুলো বের করে নিচ্ছি। আমি 3টা স্লাইস করে নিয়েছি। হাফ কাপ ময়দা এবং 2টা ডিমেই এত সুন্দর বেস কেকটা আমি তৈরি করে নিয়েছি। এখন সাজিয়ে নেওয়ার পালা। তো একটি মিক্সিং বোলে প্রথমে আমি হুইপ ক্রিম নিয়ে এটাকে ফোম করে নিব। এখানে আমি 1/3 কাপ হুইপ ক্রিম দিয়ে নিয়েছি এবং এটা 2 বার, অর্থাৎ 2/3 কাপ। এখন এটাকে বিট করে নিব। বেশ একটু ফোম ভাব হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। হুইপ ক্রিমে সাধারণত বেশ একটু মিষ্টি থাকে,
তো আপনারা এটা বুঝে দিবেন। আমি এখানে যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক, সামান্য পরিমাণে ফ্লেভার দিয়ে নিয়েছি। এখন পুরোটা সুন্দরভাবে আবার বিট করতে নিচ্ছি। এই তো আমার বিট করে নেওয়া হয়ে গেছে। সর্বোচ্চ সময় লেগেছে আমার 7 থেকে 8 মিনিটের মতো। খুব সুন্দরভাবে ক্রিমটা ফোম হয়েছে। এটাকে একটা সাইডে রেখে সাজিয়ে নেওয়ার জন্য এখানে একটি বোর্ড নিয়ে নিয়েছি। প্রথমেই বোর্ডের উপরে কিছুটা ক্রিম দিয়ে নিব, কেকটা যেন নড়ে চড়ে না যায়। প্রথম স্লাইসটা দিয়ে নিচ্ছি এবং এটা চেপে বসিয়ে দিচ্ছি। এখানে সুগার সিরাপটা আমি দিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা করে নিয়েছি 1/3 কাপ পানির ভেতরে 1 টেবিল চামচ চিনি দিয়ে। তারপর হুইপ ক্রিম বসিয়ে লেবেল করে দিচ্ছি। চারপাশ সমান করে বসিয়ে দিব। সঙ্গেই থাকুন আমি কিভাবে কেকটা সাজিয়ে নিচ্ছি। পরের স্লাইস একইভাবে বসিয়ে দিব এবং একইভাবেই সুগার সিরাপ দিয়ে তারপর হুইপ ক্রিম বসিয়ে দিচ্ছি। লাস্টের পার্টটা শেষের অংশে না দিয়ে একদম উপরের অংশে আমি দিয়ে বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি অল্প করে ক্রিম ব্যবহার করছি। এখানে প্রথমে ক্রাম কোটিংটা করে নিব। ক্রাম কোটিং করে নিয়ে এটাকে কিছু সময় ফ্রিজে রেখে দিব। হয়ে গেল ক্রাম কোটিং, ফ্রিজে কিছু সময় রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি কালার মিক্সিংটা করে নিচ্ছি। সামান্য গোলাপি রং দিয়ে এরপর বেগুনি রংটা মিশিয়ে নিচ্ছি। দুইটা রঙের মিশ্রণে চমৎকার একটি কালার আসবে। এটা আমার খুব পছন্দের একটি কালার। এই যে মিক্সিং করে নেওয়া হয়ে গেল। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এই ক্রাম কোটিং করা কেকের উপরেই এবার প্রলেপ দিয়ে নিব। চারপাশ থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা বসিয়ে দিচ্ছি। এভাবে করে নিলে আমার জন্য সহজ হয়। এবং উপরেও ক্রিম দিয়ে নিব, সমান করে দিচ্ছি চারপাশ। আমরা যারা নতুনভাবে কেক করতে আসি তখন হাতের অতটা ফিনিশিংটা ভালো হয় না। করতে করতে একটা সময় খুব সুন্দরভাবে আমরা করে নিতে পারি। এখন চারপাশ থেকে বোর্ডের বাড়তি ক্রিমটা মুছে দিয়েছি। এখানে 6B নজেল দিয়ে আমি ফুল এঁকে নিচ্ছি। একইভাবে এখানে হোয়াইট হুইপ ক্রিম দিয়ে সাজিয়েছি। খুব অল্প সময় এটা করে নিয়েছি। আর এখানে একদমই রাউন্ড নোজেল দিয়ে চারপাশ থেকে ছোট ছোট ডট দিয়ে দিচ্ছি। এই তো ক্রিম দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে সুগার বল দিয়ে নিচ্ছি। এটা দিলে দেখতে বেশ ভালো লাগে দেখতে। তৈরি হয়ে গেল আজকে স্পঞ্জ কেক। মাত্র 2টা ডিম দিয়ে এই সুন্দর কেকটি তৈরি করে নিয়েছি। আজকের এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে এভাবে ফলো করে কেক তৈরি করে নিতে পারেন। এমন সহজ আর মজার রেসিপি খুব সহজে পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশান অন করে রাখতে পারেন। তাহলে সবার আগে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশান। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।